আসসালামু আলাইকুম। 1.5 মাস প্লাস হয়ে গেছে বয়স এগুলা হচ্ছে মিশরি ফার্মি। ডিম উৎপাদন করার জন্য লালন পালন করতে হয়। আমি হচ্ছি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ সুজন মিয়া। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ডিমগুলা কত দিনে পারে এই ফার্মি মুরগি। আসলে ডিমগুলা 4 থেকে 4.5 মাসের ডিম ভিতরেই মানে পারে। কতদিন পর্যন্ত ডিমগুলা পারে, মানে টানা কতদিন পর্যন্ত ডিমগুলা পারে? 18 মাস পর্যন্ত ডিমগুলা পারে মুরগি। কী খাবার খাওয়াইতে হবে? আপনার 1 থেকে 16 দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াইতে হবে। 16 দিন থেকে একদম টানা ডিম আসার আগ পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার খাওয়াইবেন। আপনারা আবার আমাকে আরেকটা জিনিস বললেন যে ভাই গ্রোয়ার খাওয়ালে তো ভাই চর্বি হয়ে যাব। আসলে ভাই চর্বি হয় না ভাই, চর্বি হবে না। আমি এগুলাকে ব্রয়লার গ্রোয়ারই খাওয়াই, এগুলো চর্বি হয় না। কারণ এগুলো অনেক মানে মুরগি বলতে অনেক চঞ্চল মুরগি, বুঝছেন? লাফালাফি, দৌড়াদৌড়ি, ফালাফালি, মারামারি এই করবে, বুঝছেন? এই জন্য এগুলোতে চর্বি হয় না। অবশ্যই ব্রয়লার গোয়াটা খাওয়াবেন, তাহলে মুরগির শরীর সুস্থ থাকবে। আর কয়টা ভ্যাকসিন দিতে হয়, অনেকে বলেন যে ভাই কয়টা ভ্যাকসিন দিতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, যেগুলো অজানা তথ্য যেগুলো আর কি। আপনারা আমাকে প্রশ্ন করেন কয়টা ভ্যাকসিন দিতে হবে। আমরা 1 দিন বয়সে এগুলাকে মারেক্স ভ্যাকসিন দিতেছি, 3 দিন বয়সে রানীক্ষেত, 8 দিন বয়সে গাম্বুরু, 18 দিন বয়সে আবার গাম্বুরু, 21 দিন বয়সে আবার রানীক্ষেত, 2 মাসে RDB, 3 মাসের দিকে আমরা ফাউল কলেরা দিতেছি। আর H5 একটা ভ্যাকসিন আছে, ওইটা দিতে পারেন। ঠিক আছে, H9 দেওয়ার দরকার নাই, H5 দিবেন। H9-এর যে ভাইরাস আছে না, ওইটা আমাদের বাংলাদেশে খুবই কম, এগুলো না দিলেই হয়। H5 ভ্যাকসিনটা আপনারা দিবেন। একটু রেট বেশি, তবে আপনারা একটু যোগাযোগ করবেন। FNF-এর যে ডাক্তার আছে না, ওনাদের সাথে যোগাযোগ করবেন। FNF-এর ভ্যাকসিনটা খুবই ভালো আছে, রেটও কম আছে। আপনারা 500 ডোজেরও ভ্যাকসিন পাইবেন। কিন্তু অন্যান্য কোম্পানির এগুলো 1000 ডোজের নিচে নাই, মিনিমাম 5000 5,500 টাকা দিয়ে আনতে হয়। তো আপনারা অবশ্যই FNF-এর ভ্যাকসিনগুলো নেবেন। আর ডিম আসার সময় তখন আপনারা লেয়ার 1টা খাওয়াবেন। ঠিক আছে, লেয়ার 1টা আপনারা খাওয়াবেন ডিম আসার সময়। আর আপনারা কোন বয়সে বাচ্চাদের শুরু করবেন? আমি তো বললামই আপনাদেরকে 1.5 মাস প্লাস যে বাচ্চাগুলো আছে সবচেয়ে চেষ্টা করবেন এইগুলা দিয়ে শুরু করার জন্য। তাহলে কেউ আর হইবেন না, যেমন ধরেন আছে না একটা লসের সম্মুখীন, এরকম হইবেন না। ঠিক আছে, সতর্ক হয়ে খামারটা শুরু করবেন। আর ঘরটা কেমন হইতে হয়, ঘরটা অনেকে বলেন যে ভাই কতটুকু প্রয়োজন হয় ঘরের। যেমন ধর আমি সবাইকে সাজেস্ট করি ভাই 300 মুরগি দিয়ে খামার করেন। 300 মুরগি দিয়ে খামার করলে কী হবে আমি বলি আপনাদেরকে। আপনার পরিপূর্ণ একটা ইনকাম আছে না, ওইটা আসবে। যদি আপনি 100 মুরগি দিয়ে করেন তাহলে কিন্তু 8,000 7,000 টাকার মতো বা 10,000 টাকা 12,000 টাকার মতো পাইবেন। আর 300 দিয়ে করলে পরে মিনিমাম মনে করেন আপনার 30,000 টাকার মতো থাকতে পারে বা থাকে আর কি। আর অনেকে মনে করেন মুরগি পালেন, মুরগি পালার পরে দেখেন যে ডিম বিক্রি করতে পারেন না। আপনারা ডিম বিক্রি করবেন। ডিম বিক্রি করার প্রসেসটা হচ্ছে যেমন ধরেন এক লোককে কখনো ডিম দিবেন না। ঠিক আছে, যেমন একটা পাইকারকে আপনি কখনো ডিম দিবেন না। যেমন প্রথমে একটাকে দিলেন, তারপর আরেকটাকে দিলেন, তারপর আরেকটাকে দিলেন। ঠিক আছে, যে বেশি দাম দিবে তাকেই আপনারা ফার্মে মুরগির ডিমটা দিবেন, মানে যে বেশি রেটটা দিবে আর কি। আমরা এখন বর্তমানে 15 টাকা পিস বিক্রি করতেছি। আপনি যদি একজনকে দেন, সে বিক্রি করতে পারবে না এতগুলা। ঠিক আছে, তখন বলবে যে না ভাই আরও কম দিয়ে দেন, 50 টাকা আড়ি দিয়ে দেন। তখন কিন্তু আপনারা মানে লসের সম্মুখীন হইবেন। মানে প্রথম সপ্তাহ ওরে দিলেন, পরের সপ্তাহ আরেকজনকে দিলেন, তারপরের সপ্তাহ আরেকজনকে দিলেন। ঠিক আছে, মিনিমাম আপনার 10 থেকে 12 দিন গ্যাপ রাখবেন। ঠিক আছে। আর আপনারা যারা মনে করেন এই ফার্মে মুরগির খামারটা করতে চান, আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, যোগাযোগ করার পরে মনে করেন মানে অনেকে আছে ভাই মানে ফোন দিয়ে জিজ্ঞাসা করার দরকার নাই ভাই। আপনারা যখন নেবেন তখন ফোন দিবেন আমাকে। আমি ভাই আসলে আমি বলি আপনাদেরকে, আমার অনেক লোক ভাই বুঝছেন। যেমন ধরেন আমি 80,000 90,000 1 লাখ মুরগি লালন পালন করি, তখন কী হয় জানেন, অনেকে আমার কাছে বাচ্চা নেয়। তো নিলে পরে কি ওনারা ফোন দেয় আমাকে, ওনাদেরকে ফোন দিলে মিনিমাম 5 মিনিট সময় দিতে হয়। তাহলে আপনারা যদি ভাই ফোন দেওয়া যদি প্রবাসী ভাইয়েরা শুধু গল্প করতেই থাকেন তাইলে কিন্তু হয় না ভাই। আমার ভিডিওগুলো দেখবেন, মিনিমাম 10টা ভিডিও দেখবেন, দেখলে পরে আপনাদের পুরোপুরি নলেজগুলো চলে আসবে। ঠিক আছে, তখন কিন্তু আপনারা আমার সাথে কথা না বলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি কেমনে কি। মিনিমাম 10টা ভিডিও দেখবেন। ঠিক আছে, আর অযথা কে ফোন দিবেন না ভাই প্লিজ। অযথা আপনি যদি ফোন দেন আমাকে, তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা মানুষের মানে আমি ওনারে হেল্প করতে পারবো না, আপনার সাথে কথা বলতে হবে। ঠিক আছে, যারা এই ফার্মে মুরগির খামার করতে চান আসতে পারেন আমাদের খামারে, ভিজিট করতে পারেন। আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ, বাহুবল, মিরপুর। আমি মোহাম্মদ সুজন মিয়া। আমি প্রায় 11 বছর ধরে এই খামারটা করতেছি।
এই ধরনের ফার্মি মুরগিগুলোকে লালন পালন করতেছে। আমি মাত্র 8টি বাচ্চা দিয়ে খামার শুরু করছিলাম, ঠিক আছে। আমি 14টা ডিম বসাইছিলাম মেশিনে, 14টা থেকে 8টি বাচ্চা ফুটছে, তখন থেকে আমার কিন্তু শুরু। আবার কিন্তু আহামরি যে লাখ লাখ টাকা দিয়ে কিন্তু আমি শুরু করি নাই, আমি একদম কম দিয়ে শুরু করছিলাম। তো আমার অনেক সময় লেগে গেছে, অনেক লস খাইছি, না বোঝার কারণে লস খাইছি। এখন আল্লাহর রহমতে আমি ভালো একটা ইয়া করতে পারি, সিস্টেমে ফেলাইতে পারি, ঠিক আছে। তো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন সিলেট, হবিগঞ্জ, বাহুবল, মিরপুর, ঠিক আছে। আর যারা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকার ভিতরে আছেন আপনারা হোম ডেলিভারি করতে পারেন। ঢাকার ভিতরে সায়দাবাজার এবং গাজীপুরে যাবে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত যাবে, ভৈরব, পাঁচদুনা এগুলাতে যাবে, দিতে পারবো। তারপর ব্রাহ্মণবাড়িয়া, বিশ্ব রোড, বিবাড়িয়া এগুলাতে দিতে পারবো, ঠিক আছে। আর সিলেট, মৌলভীবাজার, কদমতলিতে এগুলাতে দেওয়া যাবে। আমাদের শেরপুর, গোয়ালাবাজার, তাজপুর, নাজিরবাজার এগুলা কিন্তু আমরা দিতে পারবো। আমাদের বাড়ি হচ্ছে সিলেট, হবিগঞ্জ, সিলেটের মধ্যে পড়ছে। যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর সম্পূর্ণ পরামর্শ আমরা আপনাদেরকে দিব। আর অবশ্যই আমাদের খামারে চলে আসবেন। প্রবাসী ভাইয়েরা যারা আছেন অবশ্যই আমাদের সাথে আমার 10টা ভিডিও দেখবেন, দেখলে পরে আপনাদের এমনিতেই নলেজ চলে আসবে। আর যারা মনে করেন প্রবাসী ভাইয়েরা আছেন যে বাড়িতে খামার করান, প্রবাসী থাকেন, আপনাদের ওয়াইফ দিয়ে, ভাবিদেরকে দিয়ে খামার করান, বা আপনার আব্বুদের ভাইদের দিয়ে খামার করান, করাইতে পারেন, সমস্যা নাই। এগুলো ভালো একটা প্রসেস, সিস্টেম করে দিব যতটুকু পারা যায়। আর আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। পশু হাসপাতালে যে ডাক্তার আছে না, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। করলে পরে আপনাদের অনেক অনেক উপকার হবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের অনেক অনেক উপকার হবে। আর আমার যে লাস্ট নাম্বার হচ্ছে আমার 715, আমার নাম্বারটা হচ্ছে 01705084715। এই নাম্বার ব্যতীত সিলেট হ্যাচারি আর কোনো এজেন্টের মানে এজেন্ট আমি এই নাম্বার মানে মনে করেন আমাকে কল দিলেন, কল দিলে পরে আমি আমার এজেন্টের নাম্বার দিয়ে দিব আপনাদেরকে। আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু নাম্বারগুলো নিতে পারেন, বা আসলে আমি আপনাদেরকে বলবো যে কোন কোন খামারে যাওয়ার জন্য, কোন বয়সে। যেমন ধরেন আপনার 1.5 মাসে বাচ্চা অর্ডার করছেন যে এখান থেকে আসবেন, 2 মাসে বাচ্চা অর্ডার করছেন, তাহলে আপনি আমার আরেকটা এজেন্টের আছে ওনাদের কাছে যাইতে হবে, ঠিক আছে। এইভাবে যেমন ধরেন 1 মাসে বাচ্চা করছেন, আমার আরেকটা খামার আছে, আমার মোট খামার হচ্ছে 40টা, খামারের সংখ্যা হচ্ছে 40টার মতো, ঠিক আছে। এক এক জায়গায় এক এক কোয়ালিটির বাচ্চা আছে, এক জায়গায় মেশিনে ডিম উৎপাদন হয়, এক জায়গায় ডিম উৎপাদন হয়, ওই আর কি অবস্থা। তো যাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ সুজন মিয়া, সিলেট, হবিগঞ্জ, বাহুবল, মিরপুর থেকে। আর সিলেট হ্যাচারি অ্যান্ড পোল্ট্রি ফার্মের ওনার জাস্ট আমি, আর কেউ না, আমার কোনো পার্টনার নেই বর্তমান সময়ে। আর বর্তমান সময়ে আমার অনেকগুলো এজেন্ট আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার এজেন্টের নাম্বার নিতে পারেন। যেমন ধরেন আমাদের হবিগঞ্জ, তারপরে মৌলভীবাজার, তারপরে শ্রীমঙ্গল, চুনারঘাট, শাস্তাগঞ্জ এই এলাকাতে আমার অনেকগুলো এজেন্ট আছে, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে আসতে পারে আমি নাম্বার দিয়ে দিব, ঠিক আছে ভাই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।